নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। বন্ধু, আপনারা সবাই জানেন এত বছর পর প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী সরকার পশ্চিমবঙ্গে এসছে, শুভেন্দু বাবুর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে যে ভারতীয় জনতা পার্টির সরকার, যা জনসংঘ এবং তারও আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যারা প্রতিষ্ঠা করেছেন ডাক্তারজি বা গুরুজি, তারা কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য ছিলেন। ফলে আমাদের ডিএনএ কিন্তু একই। আমরা সেই প্রথম দিন থেকে বলে এসেছি যে ভারতের মাটিতে, এই সনাতনের মাটিতে গো হত্যা করতে দেয়া যাবে না এবং গো মাতাকে জাতীয় প্রাণীর সম্মান দিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে এতদিন পর্যন্ত যে জিহাদের সরকার চলেছে, তারা সনাতনী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে নেগলেক্ট করেছে, তার ফল তারা হাতে নাতে পেয়েছে। কাজে আমরা স্পষ্টভাবে বলছি, আমরা কোনো মূল্যে ভারতের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাটিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর মাটিতে কোনো মূল্যেই গো মাতাকে হত্যা করতে দেব না। এবং আপনাদের জেনে ভালো লাগবে, আমরা অলরেডি আমাদের ডেপুটেশন মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে, তার চিফ সেক্রেটারিকে, রাজভবনে এবং নাখোদা মসজিদের ইমামকে, তারাও কিন্তু আমাদের পাশে আছেন। নাখোদা মসজিদের ইমামও আমাদের বক্তব্যকে সমর্থন করেছেন। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। যারা যারা আজকে ধর্মনিরপেক্ষতার কথা বলছে, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে সেখানে শুয়োরের মাংস বিক্রির বা শুয়োরের মাংসের বিরিয়ানির দোকান করে দেখাও। আজকে হিন্দুরা গো মাংস খায় না, তার কারণ আমরা গো মাতাকে শ্রদ্ধা করি। আর মুসলমানরা শুয়োরের মাংস খায় না, তার কারণ তারা শুয়োরকে ঘৃণা করে। শ্রদ্ধা আর ঘৃণাকে এক জায়গায় আনা কোনো মূল্যেই যাবে না। কাজেই তৃণমূল কংগ্রেসের যে এমপি মহুয়া মৈত্র, স্পর্ধা হয় কি করে ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে থেকে বলছে যে গো হত্যা এবং গো মাতাকে বিক্রি করতে দিতে হবে। আজকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছি আমরা তৃণমূল কংগ্রেসকে, তারপরেও এই নির্লজ্জ বেহায়াদের শিক্ষা হয়নি। তাদের সবাইকে কান খুলে শুনতে বলছি, ওই কালীঘাট পর্যন্ত আমাদের বক্তব্য পৌঁছে দেবেন। अगर भारत में रहना है तो जय श्री राम कहना है, अगर भारत में रहना है तो जय श्री राम कहना है। भारत माता की, भारत माता की। বন্ধু, আপনারা সবাই জানেন অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে অবস্থান, অর্থাৎ গো সংরক্ষণের যে অবস্থান, তাকে হিন্দু মহাসভা সম্পূর্ণভাবে সমর্থন করছে। এবং আপনাদের জেনে ভালো লাগবে, আজ থেকে 100 বছরেরও বেশি সময় ধরে হিন্দু মহাসভা এই আন্দোলন করে আসছে। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে এর আগে পর্যন্ত যতগুলো সেকুলারিজমের নামে জিহাদি সরকার পশ্চিমবঙ্গে রাজ করেছে, তারা আমাদের হিন্দু সনাতনীদের ধর্মীয় ভাবাবেগকে গুরুত্ব দেয়নি। তাই সবাই কান খুলে শুনে রাখুক, अगर भारत में रहना है तो जय श्री राम कहना है, अगर भारत में रहना है तो जय श्री राम कहना है। আমরা খুব স্পষ্টভাবে বলছি, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ প্রত্যেকটি ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আমরা বিশ্বাস করি মানুষের রক্তের কোনো ধর্ম বর্ণ হয় না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সারা পৃথিবীর মধ্যে ধর্মনিরপেক্ষতা একমাত্র ভারতবর্ষে রয়েছে, তার কারণ ভারতবর্ষ হিন্দুদের দেশ, সনাতনীদের দেশ। ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, সেখানে আজকে তো ধর্মনিরপেক্ষতা নেই, একমাত্র ভারতবর্ষে রয়েছে। কাজেই সবাইকে আমাদের সাথে থাকতে হবে এবং স্পষ্টভাবে বলছি, এ দেশ আমাদের দেশ, হিন্দুদের দেশ। কত বড় স্পর্ধা! মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের ওই জিহাদি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, তার দলের সাংসদ, সে গোহত্যার পক্ষে কথা বলছে। আমরা মহুয়া মৈত্রকে স্পষ্টভাবে বলতে চাই, যদি সাহস থাকে তাহলে তুমি চলে যাও পাকিস্তানে এবং বাংলাদেশ এবং সেখানে শুয়োরের মাংসের দোকান বা শুয়োরের মাংসের বিরিয়ানির দোকান করে দেখাও। স্পষ্টভাবে বলছি, আমরা কোনো রকম কম্প্রোমাইজ করব না আগামী দিনে। ভারতবর্ষে যারা যারা থাকবে, যারা রাজনীতি করবে, যারা সমাজ সেবা করবে, আপনি যাই করুন না কেন, ভারতের মাটিতে যদি থাকতে হয়, ভারতের মাটিতে যদি বাঁচতে হয়, তাহলে আমরা সনাতনী হিন্দুরা যা বলছি, আমাদের যে আদর্শ, সনাতনী জাতীয়তাবাদী আদর্শকে শ্রদ্ধা করলে তবেই এই মাটি আপনাকে ঠাঁই দেবে। এখানে জিহাদি, সন্ত্রাসবাদী, মৌলবাদী যারা বিদেশ থেকে আসছে এবং আমাদের এখানে ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, তাদের কোনো স্থান নেই।
আমরা মোদিজির সাথে এবং শুভেন্দু বাবুর সাথে বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আছি। যারা যারা এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইবে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো এই ভারতবর্ষের মাটি থেকে। আবার সবাই আমাদের সাথে একসাথে বলুন, জয় শ্রীরাম, গোমাতার জয়, জয় জয় শ্রীরাম।